এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় নবান্ন স্কলারশিপ 2026 অর্থাৎ মাধ্যমিক পাশ করলেই কিন্তু মিলতে পারে 10,000 টাকা। দেরি না করে জেনে নাও এই স্কিমে আবেদন করতে হবে কিভাবে, অর্থাৎ নবান্ন স্কলারশিপে কিভাবে আবেদন করবে এবং আবেদনের পদ্ধতি কি রয়েছে। পশ্চিমবঙ্গের হাজার হাজার মেধাবী ছাত্রছাত্রীরা প্রতি বছর শুধুমাত্র অর্থের অভাবে উচ্চশিক্ষার স্বপ্ন থেকে সরে দাঁড়াতে বাধ্য হন, কিন্তু এবার আর পড়াশোনার জন্য আপনাকে চিন্তা করতে হবে না, কারণ কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার বিভিন্ন ধরনের স্কলারশিপ নিয়ে এসেছে, যার মধ্যে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে এবং স্কলারশিপ পেয়ে যাবে। পরিবারের আর্থিক চাপ, কলেজের ভর্তি ফি, বই কেনার খরচ, প্রাইভেট টিউশন সব মিলিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ায় অনেকের জন্য কঠিন হয়ে ওঠে। ঠিক এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে চালু হয় নবান্ন স্কলারশিপ। নতুন আশার আলো দেখায়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর যারা উচ্চশিক্ষায় ভর্তি হয় এবং আর্থিক সমস্যার সম্মুখীন, তারা কিন্তু আবেদন করলেই বছরে পেতে পারে 10,000 টাকা পর্যন্ত সহায়তা। এই আর্থিক সহায়তা সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, ফলে স্বচ্ছতা ও দ্রুততা বজায় থাকে। 2026 শিক্ষাবর্ষে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হওয়ায় উপযুক্ত প্রার্থীদের এখনই প্রস্তুতি নেওয়া উচিত। নবান্ন স্কলারশিপ কিভাবে কাজ করে সেটি আগে জেনে নাও। এই স্কলারশিপ মূলত মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের আওতায় পরিচালিত একটি সহায়তা প্রকল্প। উদ্দেশ্য একটাই, মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো। এটি কোনো ঋণ নয়, বরং এককালিক আর্থিক অনুদান যা ফেরত দিতে হয় না। অনেকেই উত্তরবঙ্গে একে উত্তরকন্যা স্কলারশিপ নামে কিন্তু চিনে থাকেন, তবে কাঠামোগতভাবে এটি এই প্রকল্পের অংশ। এবার বলি কারা আবেদন করতে পারবে এই স্কলারশিপে। 2026 সালের নিয়ম অনুযায়ী আবেদনকারীকে সাধারণ নিম্নলিখিত কয়েকটি শর্ত পূরণ করতে হবে, যেখানে প্রথম শর্তটি রয়েছে পশ্চিমবঙ্গের কিন্তু স্থায়ী বাসিন্দা তাকে হতে হবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় ন্যূনতম 50% নম্বর থাকতে হবে। পরিবারের বার্ষিক আয় 1,60,000 টাকার মধ্যে হতে হবে। বর্তমান শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী বা স্নাতক বা সমমানের কোর্সে ভর্তি হতে হবে বা ভর্তি থাকতে হবে। ভর্তির প্রমাণপত্র দেখাতে হবে। রেগুলার কোর্সে পড়াশোনা করতে হবে। এই শর্তগুলির মাধ্যমে নিশ্চিত করা হয় যে প্রকৃত প্রয়োজনীয় পড়ুয়ারাই সহায়তা কিন্তু এর পান। শিক্ষার স্তর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর উচ্চশিক্ষায় ভর্তি 10,000 টাকা পাওয়া যায় এককালীন। ভর্তি ফি, বই, পরীক্ষা ফি, পড়াশোনা খরচের জন্য কিন্তু অর্থটি ব্যবহার করা হয়। অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, তাই আবেদন করার সময় ব্যাংকের তথ্য সঠিকভাবে দিতে হবে। আবেদন পদ্ধতি অনলাইনে আবেদন। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সঠিক মোবাইল নম্বর ও ইমেল আইডি দিতে হবে। আবেদনের ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। সব তথ্য যাচাই করে সাবমিট করতে হবে। অনলাইনে আবেদন করলে কিন্তু প্রসেস দ্রুত হয় এবং স্ট্যাটাস ট্র্যাক করা সহজ হয়। অফলাইন আবেদন, ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করুন, সঠিকভাবে পূরণ করে সেলফ অ্যাটাস্টেড নথি সংযুক্ত করুন। অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ সম্পূর্ণ ডকুমেন্টসের নিচে কিন্তু নিজের সই থাকতে হবে এবং তারিখও থাকতে হবে। নির্দিষ্ট প্রশাসনিক দপ্তরে জমা দিন। প্রয়োজনে স্থানীয় বিধায়কের সুপারিশ লাগতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নবান্ন এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরকন্যায় গিয়ে আবেদনপত্র কিন্তু জমা দিতে হবে। প্রয়োজনীয় নথিপত্র যেগুলি লাগবে আবেদন করার সময়, যেসব কাগজপত্র লাগবে: আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট, জন্ম প্রমাণপত্র, বর্তমান কোর্সে ভর্তির রসিদ এবং ব্যাংকের পাসবুকের কিন্তু কপি, এগুলো কিন্তু লাগতে চলেছে। এবং সাথে লাগতে চলেছে পাসপোর্ট সাইজের একটি ফটো। নথিপত্র পরিষ্কার ও সঠিক না হলে কিন্তু আবেদন বাতিল হতে পারে। কেন এই স্কলারশিপ 2026 সালে আরও গুরুত্বপূর্ণ? বর্তমান শিক্ষা ব্যয় দ্রুত বাড়ছে। সরকারি কলেজে নানা ফি দিতে হয়, আর বেসরকারি প্রতিষ্ঠানে খরচ আরও বেশি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই খরচ চাপ সৃষ্টি করে। 10,000 হয়তো পুরো খরচ মেটাবে না, কিন্তু এটি বড় সহায়তা হিসাবে কিন্তু কাজ করে থাকে। এই উদ্যোগ শুধু আর্থিক সহায়তা নয়, মানসিক শক্তি দাও। অনেক ছাত্রছাত্রী মনে করেন সরকার তাদের পাশেই আছে। এই আত্মবিশ্বাস পড়াশোনায় ইতিবাচক প্রভাব ফেলে। নবান্ন স্কলারশিপ 2026 পশ্চিমবঙ্গের অসচল ও অথচ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এক বড় সুযোগ। মেধাবী বা উচ্চ মাধ্যমিকের পর উচ্চশিক্ষায় ভর্তি হয়েছেন অথচ অর্থের চিন্তায় ভুগছেন, তাহলে দেরি না করে আবেদন করুন। সঠিক সময়ে সঠিক পদক্ষেপই ভবিষ্যতের পথ তৈরি করে। কিন্তু শিক্ষার পথে অর্থ যেন বাধা না হয়ে দাঁড়ায়, এই লক্ষ্য নিয়েই এই স্কলারশিপের সুযোগ হাতছাড়া না করে এখনই প্রয়োজনীয় নথি জোগাড় করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন। আশা করি বোঝাতে পারলাম নবান্ন স্কলারশিপ বা উত্তরবঙ্গের উত্তরকন্যা স্কলারশিপে কীভাবে আবেদন করতে হবে, আবেদনের কী কী প্রসেস রয়েছে। আরও স্কলারশিপ সম্পর্কিত আরও ভিডিও পেতে কিন্তু সবার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।